নমস্কার, ওয়েলকাম টু ফাকশা নিউজ। কোচবিহার কিন্তু পড়ছে টিকা ঘামা গরম, আর এই অবিশ্বাস্য টিকা ঘামা গরমের হাত থেকে বাঁচার জন্য কোচবিহারের মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কাণ্ডকীর্তি করা শুরু করছে। আর আজকের এই খবরের মাধ্যমে সেই কাণ্ডকীর্তিগুলো তোমার সামনে তুলে ধরবো, সবাই আমার সঙ্গে থাকেন। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াবাড়ি চত্বরের এক স্টেট ব্যাংকের এটিএমের সামনে। আর এই এটিএমের সামনে এই গরমত কিন্তু প্রচুর মানুষের ভিড় জমছে। কী উদ্দেশ্যে, কী কারণে এই মানুষগুলো সেটা ভিড় জমাইছে, ইমের কাছ থেকে শুনে নিব। দাদা, মানে কি উদ্দেশ্যে এটিএম আসা? টাকা তোলার জন্যে? আরে টাকা এখন মানছিগুলো আমরা বাসি, তারপরে তো টাকা যে গরম পড়ছে, টিকে ফাটা গরম, টাকা তুলিয়ে কি করবো? মানছিগুলো বাসি থাকবো, তারপরে না টাকা করবো। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার কি কারণে এটিএমে আসা? আরে এটিএমকে আরো আছি, আমার হচ্ছে টিনের বাড়ি, বুঝছেন? বাড়ি এখানে এমন ভাবারি উঠছে গরমতে, আমার টিনের বাড়ি এখানে ইট ভাটা হয়েছে, ইট ভাটা, বুঝছেন তো? ওর জন্য আছে এটিএম এখন ঠান্ডা আছে না, ওই জন্য এটিএমের ভিতর ঢুকে থাকবো। আর আমার টিনের বাড়ির এখন জানলাও নাই, এখানে এমন গরম হয়েছে, ওরে বাপরে, এখানে ঝসি গেছি, ঝসি, বুঝছেন তো? আচ্ছা, মানে তোমরা এই গরম থেকে বাঁচার জন্য এটিএমের সামনে লাইন দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এই এসির জন্য আর কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইবার যে দাদার সামনে মুই দাঁড়িয়ে আসুন, এই দাদাক দেখিয়ে কিন্তু মোর নিজেরে গরম লাগিলেছে। তো দাদা, তোমার ভিতরের কি অবস্থা? ওই বয়লান্ডা গেছেন, বয়লান্ডা, হ্যাঁ, মুই মনে করো ওটা বয়লান্ডা। বর্তমান যে মোর অবস্থা, মোর ভিতরে হাতে সিদ্ধ হয়ে গেছে, আর নুন দিয়ে ভেসেই খাওয়ার পাবেন, মোর হাড্ডি উড্ডি সব সিদ্ধ হয়ে গেছে, যে গরম পড়ছে। তো দাদা, তোমাকে দেখিয়ে কিন্তু আমি বুঝতে পারলাম তোমরা এর উপর থেকে ভিতর গোটায় সিদ্ধ হয়ে আসেন। মানে তোমার বগলত যে মুই দাঁড়িয়ে আসুন, মুখে গরম লাগিলেছে। তা তোমরা দাদা এটিএম আসার কারণটা কি? মোর আগত এই দাদাটা আছে, এই দাদাটা বাইর হইলে মুই একেবারে হিড়ির করে ঢুকিম, ঢুকিয়ে গামছা রামছা সব খুলি ফেলে দিম, খুলিয়ে একে ন্যাংটা হয়ে মজিয়ে থাকিয়ে দিম একটা ঘুম, আধা ঘন্টা 1 ঘন্টার আগত মুই বাইর হইম না। কায় কত টাকায় দেখা হোক, মোর ভিতরে অবধি যতক্ষণ ঠান্ডা হবে না ততক্ষণ মুই বিরাম না। তো দর্শক, তোমরা কিন্তু নিজেই শুনে পাইলেন যে এইরকম দানব আকার মানুষগুলোর বর্তমান কি ধরনের পরিস্থিতি হবা লাগছে কোচবিহারের এই গরমত। কিন্তু করবে এটা কি? যার বাড়ি দেশি নেই তাই তো নিরুপায়, এই গরমত কি সিদ্ধ হয়ে মরবে? সুতরাং এই প্রচণ্ড টিকা ফাটা গরমের হাত থেকে বাঁচার তাগিদেই কিন্তু কোচবিহারের মানুষের এই অভিনব কৌশল। আর একজন দাদা আছে, সেই দাদার কাছ থেকে শুনে নেবো ওই দাদার এই গরমত কি পরিস্থিতি। তো দাদা, তোমরা তো চিকন চাকন মানুষ, তো মানে তোমার এই গরমত মানে ফিলিংসটা কেমন? তোমার তো মনে হয় অত একটা গরম লাগিল লাগছে না? তোমরা একটা কথা জানেন কি? কি? হ্যাঁ, যে ধারি লঙ্কা ঝাল বেশি। হ্যাঁ। আরে চিকন চাকন মানুষের রগে রগে গরম। আজি 1 মাস থেকে জাঙ্গিয়ে পিন্দির পাং না, এলে কাজ ঠাস একটা ছাল যে ব্যাং ব্যাঙা লাগছে। তার মধ্যে আজকে ফির হুজুকের মাথায় সকালবেলা উঠে খাইছং পাকা কাটল, আর কালকের ছিল বাসিয়া খাসির মাংস। ওইলে খায়া মোর ভিতরে মনে হয় তুষের আগুন জ্বলি লাগছে। কি করি, মনে হয় যে ব্লেড দিয়ে ফাড়িয়ে একেবারে রগে রগে বরফ ঢুকি দাং, কিন্তু সে তো আর করি পাং না। ওর জন্য বাঁচার জন্য এই যে এটিএম এর বগলত আসলাম, এখন শরীরটা ঠান্ডা করার জন্যে। তো দর্শক, তোমরা কিন্তু শুনলেন কোচবিহারের এই গরমত মানুষের কি অবস্থা। মানুষ কিন্তু অল্প একটু ঠান্ডার আশায়, অল্প একটু দেয়াটা ঠান্ডা করার জন্যে এটিএমের আশ্রয় নিচ্ছে। আজকে এই মানুষগুলো দেখো, এই মানুষগুলোর করুণ মুখগুলো দেখিয়ে কিন্তু আর গরম সহ্য করা যাওয়া লাগছে না। এই গরম থেকে বাঁচার জন্য কোচবিহারের মানুষ আরও কি কি করি লাগছে, আরও কোন কোন কার্যকলাপ, আরও কোন কোন কীর্তিকাণ্ড করি বসছে, সেই সমস্ত ঘটনাগুলো আজকে তোমার সামনে তুলে ধরবো আমার এই ফাকশা নিউজের পর্দাত। সবাই কিন্তু সঙ্গে থাকেন। তারপরে তোমরা আসেন দাদা। আরে রন, আরে দাদা, মোর চিকন মানছি, মোর একটা রগে রগে গরম ছাড়মু আগত। আমি মোটা মানুষ দেখিস না রে। রন তো এত তাড়াহুড়ো না করে, তোমরা বগলো দাঁড়িয়ে হচ্ছে আরো বেশি গরম নাকি হচ্ছে। বিদেও দাদা, বিদেও। বর্তমানে কোচবিহারের যে পরিমাণে গরম পড়ছে, এই গরমত কোচবিহারের মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে। তো আজকে আমরা সরাসরি পথচারী মানুষের মুখ থেকে শুনি নিব যে এই গরমত তোমার অনুভবটা কেমন। দাদা, 2 মিনিট কথা কওয়া যাবে? কি করবেন, তাড়াতাড়ি কত, এই গরমে থাকা যাওয়া লাগছে না, কত কি করবেন? হ্যাঁ দাদা, তোমরা এই টান টোপলা নিয়ে কোটে যাওয়ার লাগছেন? মুই এলা যে হলঙ্গত যা শুনতাম। হলঙ্গত সন্ধ্যাবেন? হলং ফির কি? আরে মুই এলা যে সুরঙ্গত যা ঢুকিম। সুরঙ্গ বলতে? আরে জ্বালা তোমরা কোনো বোঝেন না। আরে গেল আর গরমত মাইয়ের সঙ্গে পুড়ে লাগছে ক্যাসাল, ফ্যানের হাওয়ায় মাইয়ের বলে দিয়া বলে ঠান্ডা হয় না। এইবার কী করছো, ওই জন্য শীতের সময় থাকি মাটিতে একটা খাল খোঁড়া শুরু করছো। খাল খুঁজতে 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 মোটামুটি ডাইনে 10 ফিট, বায়ে 10 ফুট, উপর নিচে 10 ফিট করে একটা ঘর বানাইছে। ওই ঘরতে মাইয়ে আছে, ছাওয়া আছে, এলা মুই যাওয়ার সঙ্গে টান টপলা নিয়ে এই মনে করো এই 5-7 দিনের মতো খাওয়ার, এই জামা কাপড়, এই খাবার, ফ্রিজের জল এলে নিয়ে যায় এলা সন্ধ্যায় 5-6 দিন পরে এলে যখন ফুড়েবে তখন আরও বেরিয়ে আসিম আর কি। ওই যাওয়ার সঙ্গে ওই যে সরু মধ্যে ঢুকিতেছ।
তো দর্শক বিন্দু তোমরা কিন্তু শুনিতে পাইলেন কোচবিহারের এই গরম থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ কিন্তু মাটির তলত যে ঘর বানাইছে, কি দাদা ঠিক তো? ও তো দাদা যেটা কথা হলো তোমার ঘরটা কি দেখা যাবে অল্প যায়? হ্যাঁ, কে দেখা যাবে না আইসো। হ্যাঁ চলো দা, তো চলো সঙ্গে থাকো, মুই তোমাকে এবার ঘরটা দেখাম দাদার। হ্যাঁ দাদা, হ্যাঁ, এটা কোটে আসলেন? এটা কেন তো? এটা তো হলং। আর এই হলংয়ের ভিতরে তো মোর ঘর করা আছে। হয় নাকি? হ্যাঁ, এটা কোনো তোমার মাইয়া সভা আছে এটার ভিতর? এটার ভিতরে আছে। কবিতা, কবিতা, এই বুড়িয়া। হচ্ছে মাগো বিড়ি নিয়ে গরম মতো বিড়ি নিয়ে মাগো। আরে এত গর্ব তোমরা কই এলা বসেন রে? হ্যাঁ, এই যে ভাই গেছে, এই যে মাল দুটো। এখানে আনতে এতক্ষণ লাগে? যাও তাড়াতাড়ি। না না না। আইসো তাড়াতাড়ি আইসো। হ্যাঁ যাও ও দাদা, হ্যাঁ, মুই কম কি তোমার এই হলংয়ের ভিতর এখন ঢোকা যাবে? এটার ভিতরে হ্যাঁ তোমার ঢুকি দেখিচ্ছেন? হ্যাঁ, অল্প না ঢুকি দেখলে ভালো হয়। কি করে অল্প ঢুকিয়ে দেখিচ্ছ কি কইস? তোমার কি মাথা মুতা ঠিক আছে? আমার ঘরের জায়গা হয় 3 জনের, তোমরা আরেকজন কার ঢুকি চাপা দিচ্ছেন। তাড়াতাড়ি ঘর ঢোকাও, গরম হাওয়া এমনি ঢুকি দিচ্ছে। আইসো তাড়াতাড়ি আইসো। হবে না দাদা, বুঝলেন? এখানে এখানে তোরা খবর দেখা। যা মাগো ঢোক 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 ঢোক। যাও ঢোক 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 মাগো ঢোক, আস্তে আস্তে ঢোক মাগো ঢোক 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 মা ঢোক। যাও মাগো আরো। দাদা এলা কি তোমরা ভিতরে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা। তো দর্শক বিন্দু তোমরা কিন্তু দেখির পাওয়া লাগছেন, একে একে কিন্তু প্রথমে গেল মাইয়া, তারপরে গেল হচ্ছে ছাওয়া, এবার কিন্তু দাদা নিজেও ভিতরে যাওয়া লাগছে, তাও আবার টান টোপলা নিয়ে খাবার দাবার নিয়ে। দাদা তোমার ব্যাগ দাদা ঢাকি দেন। হ্যাঁ, ঠিক আছে, ঢাকে দিন। তো দর্শক বিন্দু কোচবিহারের মানুষ এই গরমের থেকে বাঁচার জন্য, নিজের ফ্যামিলি বাঁচার জন্য তোমরা কিন্তু দেখির পাওয়া লাগছেন মাটির ভিতর যে স্থান নিছে, জায়গা নিছে, মাটির ভিতর যে দাদা কিন্তু ঘর বানাইছে। তো কোচবিহারের মানুষ এই গরম থেকে বাঁচার জন্য আর কি কি পদক্ষেপ নিবে লাগছে এটা দেখার জন্য তোমরা আমার ফাকসা নিউজের পর্দা চোখ রাখেন। দাদা মুই গেলুম। ইস কি মজা রে! ও দেখো গরম মেলা কোটে যাইস। ও এইবার ভিতর থেকে ঠান্ডা করিম। কি মজা রে! ও তোমরা হয়তো সত্যযুগের কৃষ্ণ আর সুদামার বন্ধুত্বের কথা শুনছেন, কিন্তু আজকে আমরা আসি গেছি কলির যুগেও এইরকম যে বন্ধুত্ব পাওয়া যায় সেটা দেখার জন্যে। এই যে আমরা আজকে আসি গেছি কোচবিহারের খাগড়াবাড়ির 3 বন্ধুর গল্প নিয়ে। ঠিক আছে, এই 3 বন্ধুর মধ্যে একজন বন্ধুর অবস্থা এই গরমত হাঁসফাঁস মরার মতো অবস্থা। সেই জায়গাত এই 2 বন্ধু মিলিয়া এই 3য় বন্ধুর জন্য কি যে ব্যবস্থা করছে, তো ব্যাপারটা বুঝি লাগছে না? তো তোমাকে মুই সরাসরি দেখে লাগছে। চলো। আচ্ছা দাদা, মুই দেখি লাগছি এটা কোনো বরফ জলের ব্যবস্থা। আচ্ছা, এই জিনিসটা কি তৈরি করছেন এটা একটু বিস্তারিতভাবে কবেন সবাইকে। মানে আমরা হলাম 3 বন্ধু, মোর নাম হল সুশান্ত, ইনার নাম হল দেবাশিস, আর ইনার নাম হল বিকাশ। তো আমার যে বন্ধু দেবাশিস, ইনার একটু হাই প্রেশার আছে, পাশাপাশি ইনি গরম সহ্য করি পায় না। তো গরম সহ্য করে না পায় বর্তমান কোচবিহারের যে তাপমাত্রা মোটামুটি প্রায় 37, 38, 40, 6 ভাব। তো এই জায়গার দাঁড়িয়ে ইনার মানে বাঁচি থাকাটাই খুব কষ্টকর। ইনার মানে কোনোভাবে বাঁচির লাগছে। ইনার ফোন করি ওকার বন্ধু মুই আর বাঁচিম না, মোক তোরা বাঁচের পাইলে বাঁচাও, নাহলে মুই জীবন জাহান সব ছাড়ি দিলুম। এবার বন্ধু হয়ে তো আর বন্ধু করি মরি দিবার পাই না। ওই অবস্থায় 2 বন্ধু মিলে আমরা বুদ্ধি করলাম, এই জায়গাটা আমরা প্লাস্টার করে নিয়ে ঢালাই করে নিয়ে তিরপল দিয়ে একটা কৃত্রিমভাবে একটা সুইমিং পুলের ব্যবস্থা করলাম এই বাসতলাত। কিন্তু বাসতলার জল এত ঠান্ডা হওয়া সত্ত্বেও আমার বন্ধু গরমতে থাকির পাওয়া লাগছে না। মানে ইনার শরীরের এত গরম প্লাস বাইরের আবহাওয়া এত গরম। তো তখন আমরা বরফ নিয়ে আসিয়া এই সুইমিং পুলটা একটা কোল্ড সুইমিং পুলে রূপান্তরিত করছি, যাতে আমার বন্ধু স্বস্তিতে এই গরমের দিনগুলো বাঁচির পায় আর কি। তো বাকিটা তোমার বন্ধুর কাছে শুনি আর পান যে ওনার কী এক্সপিরিয়েন্স আছে। তোমরা কিন্তু আজকে দেখলেন কলিযুগে এই বন্ধুত্বের নিদর্শন। 2 বন্ধু মিলিয়া বন্ধুর জন্যে বরফ দিয়া একটা অলৌকিক নিদর্শন তৈরি করছে। আচ্ছা, আমরা শুনি নেবো দেবাশিসদার কাছ থেকে 2-4টা কথা। তাহলে দেবাশিসদা, তোমরা এলা কেমন ফিল করে লেখছেন আর এইটা তৈরি হওয়ার আগত কেমন ফিল করছেন, এইটা একটু যদি দর্শক সাধারণ কন। দেখো মুই যখন বাড়ি ছিলাম মোর মনে হলো মোক কাউ চিতার তুলি দিছে, মানে মাইক্রো আমরাত মোক কাউ সিদ্ধ করে লাগছিল। তারপরে আমি এই 2টা বন্ধু ফোন করলাম, ফোন করিয়া আমি কঙ্গে ভাই মেয়ের বাসিন্দারে মোর জন্য একটা ব্যবস্থা করো। তারপরে 2 বন্ধু আসিয়া এই যে এই জিনিসটা বানিয়ে দিল।
সত্যি কথা কইতে গেলে কি মোর এই দুই বন্ধু দৌলতে আমি বাঁচিয়েছং ইমরা যেমন ইমার প্রাণে ঝুঁকি নিয়ে মোক বাঁচাইছে এর জন্য মুইও কইছং যে মোর যে বিয়ের পরে প্রাণের মানুষটা হবে ইমের হঠাৎ মুই তুলি দিম তারপর ইমরা কি করে করুক। দাদা মোক সেই গরম লাগছে, তোমরা মাইক টেকলে সরাও তো, মুইরা থাকিম বুঝছেন। ও ভাই ঢোক 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 ভাই ঢোক ঢোক এই গান চল গান চল কোচবিহারত বর্তমানে যা গরম পড়ছে, কোচবিহার শহরের বিভিন্ন জায়গার চিত্র কিন্তু আমরা তোমার সামনে তুলে ধরছি। আজকে এই মুহূর্তে আমরা তোমার সামনে তুলে ধরবো কোচবিহারের প্রাইমারি স্কুলের বাচ্চারা কেমন করে এই গরমত ক্লাস করে লাগছে সেই দৃশ্য। ও দাদা, আরে ছাত্ররা স্কুল থেকে বার করে কোটে নিয়ে যাওয়া লাগছেন? তো বাড়ি করে নিয়ে যাম না, যে গরম পড়ছে আমরা শিয়ান মানজিগুলো থাকির পাই না, আর সাউথটা থাকির পাই স্কুলত। যে তোমার এখানে ক্লাস, ওই ক্লাসে তো 25-30 জন ছাত্র, একটা আছে ফ্যান, তাও চলে না, আমি কি থাকা যায়? আমরা এলা কি করবো কত দাদা, স্কুল খুলে গেছে এই টাইমে। আরে স্কুল খুলে গেছে কইলে হবে নাকি? যখন তোমরা ঠান্ডা তখন তোমরা দেন গরমের ছুটি, এলা পড়ছে গরম তোমার স্কুল খুলে দিছে, তাহলে হবে নাকি? আরে দাদা এগুলো তো আমার কয়া লাভ নাই না, এগুলো তো সব কলকাতা কেন্দ্রিক, সব ওর থেকেই ঠিক হয়। আরে কলকাতা কেন্দ্রিক করলে হবে নাকি? কলকাতার আবহাওয়া আমার এটাকার আবহাওয়া কি সমান? কলকাতার জেলা গরম পড়ে সব স্কুল দেয় ছুটি, সলা আমার ওটা ঠান্ডা, এলা আমার এটা গরম পড়ছে, আমার এটা কোনো স্কুল দিয়েছেন খুলিয়া, ছাত্র করে আমি কি ঢুকির পাই নাকি? তোমরা এখন অবজেকশন করিবার না যে দুইটা যদি আলাদা জায়গা হয়, আলাদা আবহাওয়া, তাহলে আলাদা আলাদা ছুটি দিক, এটা কোনো গরম যখন পড়বে এটা না ছুটি দিক, ওটা যখন গরম পড়বে ওটা না ছুটি দিক, আর তোমরা এগুলো অবজেকশন করবেন না। আর তোমরা কাজ দাদা, আমরা তো এই নিউজ রিপোর্টার ফাঁকশা নিউজ থেকে যাচ্ছি। আর তোমরা রিপোর্ট এগুলো রিপোর্ট করিবার না, কি উল্টাপাল্টা রিপোর্ট করিবার? এই যে গরম করছে এলা, এই গরমত দিয়েছেন তোমরা স্কুল খুলিয়া, এগুলো রিপোর্ট করো, এগুলো একটু জানাও, নাহলে হবে নাকি? ডেইলি স্কুলের ছাত্রের ঘর ফিট হবার লাগছে, স্কুলে তারা ঠিক করে ফ্যান নাই, এগুলো খবর করো, এগুলো খবর করো তোমার। দেখো মাস্টার, এই গরমত মুই আর সাওয়ার করে স্কুলত পাঠাম না, গরমত আমরাই কাজ করি পাই না, তো সাওয়ার কি স্কুলে আসবে? 15 দিন 20 দিন 1 মাস কতদিন লাগে লাগুক, যতদিন গরম না কমবে মুই সাওয়ার করে স্কুলে তো পাঠাম না। তোমরা যদি কোনো ব্যবস্থা করি পান করো, না করলে মুই চললুম। চলো তো চলো। তো তোমরা কিন্তু দেখলেন কোচবিহারের এই গরমত স্কুলের ছাত্রগুলোর কি দশা এবং গার্জিয়ানের কি রিয়াকশন। এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় অবশ্যই কমেন্টে লিখে যাবেন।